কালের বিবর্তনে তোয়ালে ও রুমালের ব্যবহার বাড়লেও গামছার চাহিদা কমেনি এখনো। সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে তৈরি হয় বাহারি রকমের গামছা, চাহিদাও বেশ। এরই মধ্যে ঐতিহ্যবাহী এই গামছাকে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করা হয়েছে। কারিগররা বলছেন, উপকরণের দাম বাড়ায় পুষিয়ে উঠতে পারছেন না তারা। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গামছার ঐতিহ্য নিয়ে পাঁচলিয়া হাট এখন উত্তরাঞ্চলের বড় মোকাম। দেশের বিভিন্ন জেলা থেকে এই হাটে আসেন গামছার পাইকাররা। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর থাকে এই হাট। এখানকার হরেক রকম ডিজাইন ও মন কাড়া রঙের গামছার খ্যাতি রয়েছে দেশ জুড়ে। সপ্তাহের শুক্র ও মঙ্গলবার বসে হাটটি। রাজধানী ঢাকা সহ দেশের প্রায় প্রতিটি জেলায় যায় এখানকার গামছা। রপ্তানি হয় বিদেশেও। আমাদের বিভিন্ন এলাকার তাঁত শিল্প যারা মালিক, তারা কাপড় তৈরি করে হাটে এনে বিক্রি করে। এই দেশ থেকে বিদেশে বিক্রি হয়। তবে গামছা তৈরির উপকরণের দাম বৃদ্ধি সহ নানান সমস্যার কথা জানিয়েছেন তাঁতিরা। খরচা পরে অনেক বেশি, বেচতে গেলে বাজার মূল্য পাই না, বা মূল্য থেকে আমরা কম বেচতে পারি। পাইকার আসে, তারা নিয়ে তাদের বড় বড় হাটে নিয়ে সাদাতপুর, করটিয়া, তারপরে ঢাকায়, তারপর বেলকুচি, এইসব জায়গায় বিক্রি করে। বাইরে হাট লাগে পর্যাপ্ত পরিমাণে, আমাদের এখানে সুযোগ সুবিধা নাই। বাজার ব্যবস্থা মনিটরিং সহ তাঁতিদের বিভিন্ন প্রশিক্ষণের কথা জানিয়েছেন তাঁত বোর্ডের এই কর্মকর্তা। আমরা তাদেরকে সহজ শর্তে আমরা বাংলাদেশ তাঁত বোর্ড থেকে ঋণ দেওয়া হচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। আমরা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে আয়ত্তভুক্ত করার জন্য গত 30শে জুন বাংলাদেশ মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে আমাদেরকে রিসার্চ পেপার ওনাদেরকে পাঠানো হয়েছে এবং পাবলিশও করা হয়েছে। শত বছরের প্রাচীন এই গামছার হাটে প্রায় কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয়। পাঁচলিয়া ছাড়াও নলকা, পাইকশা সহ জেলার বিভিন্ন প্রান্তে তৈরি হয় বাহারি রকমের গামছা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।